আরেকটা ভুল আমি বলবো সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। এই যে আমাদের বাবার বয়সী দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। 70% জনগণ এই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনের পরে আর সেটা করে নাই। তো আমাদের আরেকটা ভুল আমি বলবো সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে কখনো রাজনীতি করিনি। আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম, ফলে ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন কিভাবে চিন্তা করে, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা অন্যান্যরা কিভাবে চিন্তা করে সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা শিখলাম যে এদেরকে পরবর্তীতে আর বিশ্বাস করা যাবে না। একদম স্টার্টিং ফ্রম প্রাইম মিনিস্টার, তিনিও বলেছিলেন আমাদেরকে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তিনি এই বিষয়ে আর কোনো কথা নির্বাচিত হওয়ার পরে বলেন নাই। তার পক্ষ থেকে তার মুখপাত্ররা বলছেন যে আমরা নির্বাচনের জন্য আমাদেরকে এই প্রতারণার আশ্রয় নিতে হয়েছিল। তো এটা আমাদের একটা জাতিগত শিক্ষা। একটা হচ্ছে আমার জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আবার সবার জন্য, যে কাকে পরবর্তীতে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস করা যাবে না, কারা কথা দিয়ে রাখছে কি রাখছে না। আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়াতে গিয়েও হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেলে ছিলাম, আবার এখন নতুন করে হামলা মামলার শিকার হচ্ছি, সামনেও হয়তো হব। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং বিশেষ করে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের প্রতি, সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য আমরা আমাদের লড়াইটা চলমান রাখবো।